নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকের যে টপিক হবে সেটা হবে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট, যাকে আমরা বাংলাতে বলি সার্বিক প্রগতি নিদর্শন পত্র। তো এই যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এর মূল বিষয়বস্তু কী এবং এটা প্রাইমারি যে টেট 2022 সালের যে ইন্টারভিউ সে জন্য কতটা গুরুত্বপূর্ণ সে নিয়েও আলোচনা করব। অর্থাৎ যখনই বিশেষ করে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি বিদ্যালয়ের ক্ষেত্রে, মূল্যায়নের ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন বা চেঞ্জেস হয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ আগামী যে ইন্টারভিউ তার জন্য। শুধুমাত্র প্রাইমারি বিদ্যালয়ের যে শিক্ষার পরিবর্তন সেটা নিয়ে নয়, সাথে সাথে তার আপার প্রাইমারি কি পরিবর্তন সেগুলো জেনে রাখা প্রয়োজন। এরপর আমরা যেটা জানবো সেটা শূন্যপদ, অর্থাৎ কয়েকদিন আগে যে নেট দুনিয়া অর্থাৎ ইউটিউবের দুনিয়াতে তোলপাড় হয়ে গিয়েছিল একটা ভ্যাকেন্সি নিয়ে, 2 পাতার ভ্যাকেন্সি ছিল, যেখানে আমাদের যেটা ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্টগুলো ছিল তার যে ভ্যাকেন্সি সেগুলো দেওয়া হয়েছিল সেটা ফেক, সেটা সত্যি নয়। তো আনুমানিক কী শূন্যপদ আসতে পারে সে বিষয়েও আলোচনা করব। সাথে সাথে এই যে হলিস্টিক রিপোর্ট প্রোগ্রেস রিপোর্ট কার্ড যেটা রয়েছে, যাকে সার্বিক প্রগতি নিদর্শনপত্র বলছি, সেটা কবে থেকে চালু হচ্ছে, এই শিক্ষাবর্ষ থেকে কি চালু হবে সে নিয়েও আলোচনা করব। এবং ইন্টারভিউ নোটিফিকেশান, সবার মনের যেটা সবথেকে বড় জিজ্ঞাসা যে ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে। আমরা শুনছিলাম ডিসেম্বরে, তারপর ডিসেম্বর শেষ হতে চললো, তো কবে নাগাদ আসছে সে বিষয়েও আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলে যাই মূল বিষয়। ফার্স্টটা হবে জুন মাসে হবে প্রথম পরীক্ষা এবং দ্বিতীয় যে প্রতি ক্লাসেই 2 বার করে হবে পরীক্ষা, অর্থাৎ জুন মাসে হবে ফার্স্ট পরীক্ষাটা এবং সেকেন্ড যে পরীক্ষাটা হবে সেটা হবে ডিসেম্বর মাসে। যেটা নিচে লেখাও রয়েছে কি একটি শিক্ষাবর্ষে শিক্ষাবর্ষকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত একটি এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পরবর্তী ভাগ। এরপর বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন বলে জানান আমাদের যে পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয়। এরপর বলছে একটা পেপারে গোটা পশ্চিমবঙ্গের পরীক্ষা হবে, অর্থাৎ গোটা ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষা যেটা প্রথম থেকে পঞ্চম শ্রেণীর হবে সেমেস্টার ভিত্তিক, সেটা একবারেই হবে, অর্থাৎ একটা পেপারেই হবে। পর্ষদ ঠিক করে দেওয়া প্রশ্নপত্রে হবে পরীক্ষা, অর্থাৎ পর্ষদ ঠিক করে দেবে সেই প্রশ্নপত্রই হবে সবার পরীক্ষা গোটা পশ্চিমবঙ্গের। মার্কশিটে মার্কসের সঙ্গে ক্রেডিট পয়েন্ট দেওয়া হবে, অর্থাৎ মার্কশিট যেটা প্রদান করা হবে বা দেওয়া হবে সেটাতে মার্কসের সঙ্গে কি দেওয়া থাকবে, ক্রেডিট পয়েন্ট, যেটা সর্বভারতীয় ক্ষেত্রে যখন প্রতিযোগিতায় যাবে তখন এই ক্রেডিট পয়েন্ট গ্রহণযোগ্যতা পাবে বলেও জানিয়েছে পর্ষদ। এরপর আমরা চলে যাব যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের দিকে, যে সেখানে উপরে লেখায় রয়েছে যে ক্রেডিট বেস সেমেস্টার সিস্টেম স্টার্টিং ফ্রম 2025 ইন প্রাইমারি ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে বলছে ক্রেডিট বেসড সেমেস্টার সিস্টেম কবে থেকে চালু হচ্ছে না, এই শিক্ষাবর্ষ অর্থাৎ আগামী যে শিক্ষাবর্ষ 2025 সালের শিক্ষাবর্ষ, যেটা জানুয়ারি থেকে। কোথায় চালু হচ্ছে না, প্রাইমারি স্কুলে চালু হচ্ছে, প্রাইমারি ইন ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি স্কুলে চালু হচ্ছে। যেখানে বলছে যে 2025 থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রতি ক্লাসের জন্য ক্রেডিট বেস সেমেস্টার সিস্টেম চালু হচ্ছে। বর্তমান বছরে পুরাতন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি অনুসারেই মূল্যায়ন শুরু হবে। 2026 সাল থেকে নতুন পাঠ্যসূচি ও পাঠ্যক্রম হবে এনইপি অনুসারে এনসিইআরটি এর প্রস্তাবিত নিউ কারিকুলাম ফ্রেমওয়ার্কের ভিত্তিতে। অর্থাৎ যে শিক্ষাবর্ষ আসছে 2025 সেখান থেকেই চালু হচ্ছে। কি চালু হচ্ছে না, ক্রেডিট বেস সেমেস্টার সিস্টেম যেটা চালু হচ্ছে, যেটা বর্তমান বছরে অর্থাৎ যে চলতি বছর রয়েছে সেখানে কি পুরাতন পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি অনুসারেই মূল্যায়ন শুরু হবে, কিন্তু 2026 সাল থেকে নতুন পাঠ্যসূচি ও নতুন পাঠ্যক্রম হবে, যেটা এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি বা এনসিইআরটি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের প্রস্তাবিত নিউ কারিকুলাম ফ্রেমওয়ার্কের ভিত্তিতে হবে। এরপর বলছে মূল্যায়ন পর্ব হবে 2 পর্বে, অর্থাৎ আগেই আমরা সেটা দেখলাম যে মূল্যায়ন যেটা হবে অর্থাৎ যে পরীক্ষাটা হবে সেটা হবে 2 পর্বে, যেটা ফার্স্ট 2 জানুয়ারি থেকে 30 জুন প্রথম পর্ব। অর্থাৎ এখানে যে ডেটটা সেটা মেনশন রয়েছে, সেটা রয়েছে 2 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত হবে প্রথম পর্ব এবং 1 জুলাই থেকে
31শে ডিসেম্বর দ্বিতীয় পর্ব হবে। মূল্যায়নের প্রশ্নপত্র বোর্ড থেকে আসবে এবং গোটা রাজ্যে একই দিনে একই সময় একই প্রশ্নপত্রে মূল্যায়ন হবে। যেখানে বলা হয়েছে দুটো ভাগে বিভক্ত করা হবে। সেই মূল্যায়নকে ফার্স্টে হবে 2 জানুয়ারি থেকে 30 জুন প্রথম পর্ব এবং 1 জুলাই থেকে 31শে ডিসেম্বর হবে দ্বিতীয় পর্ব। গোটা পশ্চিমবঙ্গে একই কোশ্চানে একই দিনে পরীক্ষা হবে। এরপর বলছে আন্তর্জাতিক পিসি প্রিন্সিপালের উপর ভিত্তি করে প্রাক প্রাথমিক শ্রেণী বাদে ক্লাস 1 থেকে ক্লাস 5 অবধি এই নতুন মূল্যায়ন ব্যবস্থা হবে। ক্লাস 1 এবং ক্লাস 2তে সারা বছরে 8 ঘন্টা টিচিং, অর্থাৎ যে ক্লাস 1 এবং ক্লাস 2তে সারা বছরে কত ঘন্টা টিচিং করতে হবে না 800 ঘন্টা, 8 ঘন্টা না 800 ঘন্টা টিচিং করতে হবে। বলছে 800 ঘন্টা টিচিং দিতে হবে শিক্ষকদের এবং 3 থেকে অর্থাৎ ক্লাস 3 থেকে 5, ক্লাস 3 থেকে 5-এর ক্ষেত্রে 1000 ঘন্টা, অর্থাৎ ক্লাস 3 থেকে 5-এর মধ্যে কত ঘন্টা শিক্ষকদের টিচিং দিতে হবে না 1000 ঘন্টা। ক্লাস 1 থেকে 2তে প্রতি সেমেস্টারে কি বলছেন 13.5 করে মোট 27 ক্রেডিট পয়েন্ট থাকবে। টিচিং লার্নিং হবে 376 ঘন্টা। ক্লাস 3 এবং ক্লাস 5তে প্রতি সেমেস্টারে 16.5 করে মোট 33 ক্রেডিট পয়েন্ট থাকবে। টিচিং লার্নিং হবে 460 ঘন্টা। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তার যে বিভক্তগুলো যে সেমেস্টারে ক্রেডিট পয়েন্ট কত থাকবে, যেমন প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে সেমেস্টারে থাকবে 13.5 করে দুটো সেমেস্টার, তাই ক্রেডিট পয়েন্ট হবে 27 ক্রেডিট পয়েন্ট এবং টিচিং লার্নিং যেটা হবে সেটা হবে 376 ঘন্টা। কিন্তু ক্লাস 3 এবং ক্লাস 5-এর ক্ষেত্রে সেই সেমেস্টারে প্রতিটা সেমেস্টারে হবে 16.5 করে ক্রেডিট পয়েন্ট এবং দুটো মিলে হচ্ছে 33 ক্রেডিট পয়েন্ট এবং টিচিং লার্নিং হবে কত ঘন্টা না 460 ঘন্টা। এরপর বলছে পেন পেপারে পরীক্ষা হবে, অর্থাৎ পেন পেপারে পরীক্ষা হবে কত নম্বরের হবে না 60 নম্বরের এবং 20 + 20 ফর্মেটিভ হবে। ফর্মেটিভ এভ্যালুয়েশন বা ফর্মেটিভ যে মূল্যায়ন বলা হয় সেটা হবে 20 + 20 অর্থাৎ 40 নম্বরে। প্রাপ্ত নম্বর ও প্রজেক্টের উপর ছাত্রছাত্রীদের ক্রেডিট দেওয়া হবে। মার্কশিটে মার্কস ও ক্রেডিট দুটোই দেওয়া থাকবে। 30 ঘন্টা পড়াশোনা 1 ক্রেডিট, 45 ঘন্টা প্রজেক্ট 1 ক্রেডিট হবে। পরে বিস্তারিত আসবে। রাজ্যে ছাত্রছাত্রীদের ডিজিলকার এই ক্রেডিট সংরক্ষণ করা হবে, সেটা পেন নম্বর দিয়ে সেন্ট্রাল ডিজিলকারের সাথে যুক্ত থাকবে। কোনো ছাত্র অন্য রাজ্যে পড়তে গেলে ডিজিলকার থেকে ক্রেডিট ট্রান্সফার হবে। কোনো ছাত্র কোনো কারণে এক শ্রেণীতে ক্রেডিট অর্জন না করে পরের সেমেস্টারে যে শ্রেণীতে চলে গেলেও রেমিডিয়াল লেসন এর মাধ্যমে ক্রেডিট অর্জন করতে পারবে পরবর্তীতে। অর্থাৎ এখানে বলা হচ্ছে কোনো যদি শিক্ষার্থী অর্থাৎ কোনো একটা এক্সাম বা সেমেস্টারে যদি অকৃতকার্য হয় তাহলে তাকে পরবর্তী ক্ষেত্রে কি করা হবে না এক্সট্রা ক্লাস অর্থাৎ রেমিডিয়াল টিচিং দিয়ে তাদেরকে কি সেই ক্রেডিট অর্জন করতে পারবে, অর্থাৎ তার যে ঘাটতি রয়েছে সেটা পূরণ করতে পারবে। এরপর বলছে মূল্যায়ন হবে হলিস্টিক রিপোর্ট কার্ডের ভিত্তিতে। এটাই মূল বিষয় যে মূল্যায়ন কি হবে না মূল্যায়ন হবে হলিস্টিক রিপোর্ট কার্ডের ভিত্তিতে, যাকে আমরা বাংলায় কি বলছিলাম প্রগতি নিদর্শনপত্র বলছিলাম সার্বিক প্রগতি নিদর্শনপত্র। তো মূল্যায়ন হবে হলিস্টিক রিপোর্ট কার্ডের ভিত্তিতে। 360 ডিগ্রি প্রশ্নের বিভিন্ন ধরন পুস্তিকার মাধ্যমে স্কুলে পাঠিয়ে দেওয়া হবে। শিক্ষকদের সার্কেল, জেলা ও রাজ্যে আগের মতো প্রশিক্ষণ দেওয়া হবে এই মূল্যায়ন নিয়ে। 2026 সালের আগে নতুন বই সার্কেল স্তরে চলে আসবে, তখন এই পদ্ধতি ও টিচিং আওয়ার মেনেই বই থাকবে। মূল্যায়ন করবেন বিদ্যালয় শিক্ষকরা এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এর মতো শ্রেণীভিত্তিক খাতা দেখার গাইডলাইন স্কুলকে দেওয়া হবে। দেশের সব রাজ্যে এই পদ্ধতি চালু হবে নতুন শিক্ষানীতি ও নতুন কারিকুলাম ফ্রেমওয়ার্ক মেনে, অর্থাৎ এই শিক্ষানীতিটা গোটা দেশে চালু হবে। এই ছিল যে হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড বা সার্বিক প্রগতি নিদর্শন চিত্র, যেটা পত্র সার্বিক
প্রগতি নিদর্শনপত্র চিত্রনাপত্র। তো এই ছিল তার মূল বিষয়বস্তু এবং তার যে ঘন্টার উল্লেখ, এগুলো মনে রাখবেন যারা পরবর্তী ক্ষেত্রে প্রাইমারি টেটে যে ইন্টারভিউ সেটা দেবেন তার জন্য এগুলো খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে, যে এগুলো মেনশন করতে হবে, অর্থাৎ মনে রাখতে হবে কি ক্রেডিট পয়েন্ট রয়েছে। যেমন 1 এবং 2 এর জন্য ক্রেডিট পয়েন্ট একটা সেমেস্টার রয়েছে 13.5 করে, দুটো সেমেস্টার মিলে এক বছর হচ্ছে 27 ক্রেডিট পয়েন্ট। তেমনি 3 এবং 5 অর্থাৎ ক্লাস 3 এবং 5-এর জন্য রয়েছে ক্রেডিট পয়েন্ট 16.5 এবং মোট রয়েছে 33 ক্রেডিট পয়েন্ট। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, তো এগুলো অবশ্যই দেখবেন। এবং এই পিডিএফ যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের যে ডিসক্রিপশান বক্স রয়েছে সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা যুক্ত হয়ে সরাসরি এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন। এরপর চলে যাব আমরা এর পরবর্তী যে বিষয় নিয়ে আলোচনা করার রয়েছে সেখানে। তো পরবর্তী যেটা টপিক রয়েছে, প্রাথমিক টেট 2022 টেট ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ যখনই প্রাথমিক বিদ্যালয়ের কোনো চেঞ্জেস বা পরিবর্তন মূল্যায়নের ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে হবে, সেটা যে আপকামিং যে ইন্টারভিউ রয়েছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড রয়েছে এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপর যেটা রয়েছে শূন্যপদ, যে শূন্যপদের সংখ্যা এখনও পর্যন্ত জানা যায়নি, যখনই ক্লিয়ার জানা যাবে সেটা বলে দেওয়া হবে। তবে এটা বলতে পারি 99% যে এর পূর্বে যেটা ইউটিউব মহলে তোলপাড় করে দিয়েছিল একটা বিষয়, যে 2 পাতার একটা ভ্যাকেন্সি চলছিল, সবাই দেখেছে অবশ্য, সেটা পুরোপুরি ফেক, সেটা জানা গেছে, সেটা কোনো মতেই সঠিক নয়। এরপর বলছে এই শিক্ষাবর্ষ থেকেই কি চালু হবে? অবশ্যই 2025 সালের শিক্ষাবর্ষ থেকেই এটা চালু হবে। এরপর বলছে ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসবে? তো দেখো, এর পূর্বে আমরা সবাই যেটা দেখেছিলাম খবরের কাগজে কিংবা নিউজে, যে ইন্টারভিউ নোটিফিকেশান ডিসেম্বর মাসের মধ্যেই আসতে চলেছে, কিন্তু আজকে হয়ে গেল ডিসেম্বরের শেষ সপ্তাহ, অর্থাৎ শেষ সপ্তাহ যখন ডিসেম্বরের নোটিফিকেশান এলো না, অর্থাৎ ইন্টারভিউ নোটিশ আসলো না, তাহলে পরবর্তী যেটা আমরা পাখির চোখ অর্থাৎ আশায় পাঁচে চাষা যে কথাটা রয়েছে, সেরকমই আমরা আশাতে তাকিয়ে থাকবো সেই জানুয়ারি মাসের দিকে, যে জানুয়ারি মাসে যদি আমাদের জন্য অর্থাৎ প্রাইমারি টেট 2022 সালের যে ইন্টারভিউর জন্য যদি কোনো নোটিশ বা নোটিফিকেশান আসে সেদিকে আমরা তাকিয়ে থাকবো। এবং তার সাথে সাথে নিজের যেটা প্রিপারেশন অর্থাৎ নিজের যেটা ইন্টারভিউ প্রিপারেশন সেটা জোর কদমে চালিয়ে যাব, তো যাতে করে কোনো রকম ঘাটতি না থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যেটা সার্বিক প্রগতি নিদর্শনপত্র বা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের যে মূল বিষয়বস্তু, তার যে ভিত্তি, সে বিষয়ে বোঝাতে পেরেছি। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।